আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই জিনিসটাকে তোমরা কেউ চেনো কি জানিও, আর যারা যারা চেনো তারা অবশ্যই কে কী নামে চেনো সেটা আমাকে কমেন্টে জানিও। এটাকে আমি শাপলা নামেই চিনি, আবার শুনেছি এটাকে অনেকে নালও বলে থাকে। এই শাপলাটা থেকে এই ফুলটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর এর গায়ে যে আঁশগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ডাঁটিগুলোকে ছোট ছোট করে কেটে নেব কাটার সুবিধার্থে। শাপলার ডাঁটি থেকে নখ দিয়ে এই আঁশগুলোকে টানলে খুব সহজেই উঠে আসবে। কাজটা একটু ধৈর্যের, কিন্তু রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। শাপলার ডাঁটিগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপর কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপর দেখবে শাপলার গা থেকে জল ছেড়ে এসছে, তারপর শাপলাটাকে এইভাবে চেপে জলটাকে বার করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। শাপলাগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আর লবণটা দেব না, কারণ আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব শাপলাটা সেদ্ধ হওয়ার জন্য। এখন দেখে নেব শাপলাটা সেদ্ধ হয়েছে কি। শাপলাটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটাকে বাদও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখবেন শাপলাটা থেকে তেল ছেড়ে এসছে। তেলটা ছেড়ে আসলেই নামিয়ে নিলে রেডি আমাদের শাপলা ঘন্ট। এইভাবে রান্না করে দেখবেন, দারুণ খেতে হবে।